কবরে পিটানোর জন্য যে হাতুড়টা আছে সেটা হলো মিত্রাক, আরবি ভাষা। ওটা সাধারণত কাঠমিস্ত্রিদের হাতে যেটা থাকে সেটাকে বলা হয় মিত্রাক। আর জাহান্নামে মানুষকে পিটানোর জন্য যে হাতুড় আছে সেটাকে বলা হয়েছে মাকামে হাম্বল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরে যেটা দিয়ে পিটানো হবে লাউজর বা বেহা জাবালান ফাসরা তোরাবান, যদি হিমালয়ের মতো পাহাড়ে মারা হয় কবরের হাতুড়টা দিয়ে, তাহলে হিমালয়টা ধোলা হয়ে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, মায়ের কারণে কবরের ব্যক্তি যখন চিৎকার করবে তখন শুনতে পাবে পূর্ব পশ্চিম সারা পৃথিবীতে যত জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ আছে, এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেই বস্তুও শুনতে পাই এই কবরের চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। মানুষ এবং জিন শুনতে পেলে ওরা বাঁচবে না, ওরা বসবাস করতে পারবে না। যার কারণে এই শব্দ শোনা থেকে আল্লাহ তাদেরকে ভিন্ন করে দিয়েছে। আর কবরের শাস্তি কেউ ভিডিও করে নকল যদি করে তাহলে সেটা একটা মিথ্যা। কবরের শাস্তি মানুষ শুনতেই পারে না, সেটা ভিডিও করে দেখাতে পারে কি করে? ধর্মকে যারা বিকৃত করে তাদের এগুলো কাজ। ধর্মের নামে যারা মিথ্যা কথা বলে বেড়ায় তাদের এগুলো কাজ। মানুষ যে ধর্মের নামে মিথ্যা কথা বলে তা আমি আপনাদের অনেক দিন আগে থেকেই বলছি। যেমন আপনাদেরকে আমি বলেছি, যেমন ধরেন এই কোরআন শরীফ গায়ে লেখা আছে শরীফ, অথচ আল্লাহ শরীফ শব্দ বলেননি, আল্লাহ বলেছেন কোরআন মাজিদ। আমি আপনাদেরকে বহুদিন থেকে দেখে আসছি, প্রায় 30-32 বছর থেকে, যে ধর্ম মানুষ বিকৃত করেছে। দেখেন একটা দোয়া লেখা আছে যে কোরআন খতমের দোয়া, প্রায় 1 পৃষ্ঠা যাবত, গোটাটাই মানুষের বানানো। একটা শব্দ যদি মানুষ পড়ে তাহলে মানুষ হবে পাপী, মানুষ হবে গুনাহগার। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ বাল্লেগু আন্নি ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। কি জানা থাকলে? যেমন একটা লোক বাম হাতে চা খাচ্ছে, তো আপনি বলবেন, দুঃখিত ভাইজান মনে কিছু নিয়েন না, ডান হাতে খেতে হবে, বাম হাতে শয়তান খাই। ও যদি খেপেও যায় তবু আপনার সুলি ফাঁসি হবে না, অপমান করতে পারে, ওটা বকা দিতে পারে। হ্যাঁ আমি ডান হাতে খাই আর বাম হাতে খাইতে আপনার কি, যান এখান থেকে, এই কথা বলতে পারে। সে তা বলুক, তবে এই অপরাধে আপনার সুলি ফাঁসি হবে না। একটা লোক বাম হাতে চা খাচ্ছে, পানি খাচ্ছে, আপনার জরুরি জিম্মেদারি যে আপনি তাকে বলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণে বললেন, উপস্থিত জনগণ, যারা তোমরা সামনে উপস্থিত, বাল্লেগু শাহেদাল গায়েবা, আজকে উপস্থিত জনগণ কিয়ামত পর্যন্ত অনুপস্থিতদের কাছে আমার কথা পৌঁছিয়ে দাও। তার মানে আমি আর আপনি জিম্মেদার, নবীর কথা পৌঁছিয়ে দিব। একটা আল্লাহর পক্ষ থেকে বানানো ধর্মের নাম ইসলাম, এতে মানুষের কোনো হাত নেই। এই ধর্মের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নিজস্ব হাত নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিছু করেছেন এখানে তার কোনো সুযোগ নেই। যেমন আপনাকে একটা দেখাই, যে নিয়ম হলো আপনি কোনো জিনিস ডান দিক থেকে দিবেন। তো আপনি এক গিলাসে একটু শরবত খেয়েছেন, এক ঢোকা আছে, তো আপনি এখন দিয়ে দিতে চাচ্ছেন আর কাউকে, তো যারা ডানে আছে তাদের দিবেন, এটাই নিয়ম। তো কোনো একদিন আল্লাহর নবী নিজে, বুখারী মুসলিমের হাদিস, পানি পান করার পরে গিলাসে পানি আছে,
এই পানিটুকু তিনি দিবেন, তো ডান দিকে দিতে হবে। এখন ডানে আছে ছোট ছোট ছেলে, আর বামে আছেন আবু বকর সিদ্দিক, উমর। তখন আল্লাহ রসুল বলছেন, ও ছোট ছোট ছেলে, শোনো, তোমরা একটু আমাকে অনুমতি দাও না, আমি গিলাসটা একটু বাম দিকে বড় বড় মানুষকে দিই। তখন ছেলেগুলি বলছে, না 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 না, আপনার পক্ষ থেকে যে আমরা পানি পান করার সুযোগ পাবো, এটা আমরা অন্য কাউকে দিব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কাছে নিজে জিম্মি, যে এক গ্লাস পানি, ডান দিকে ছোট ছোট ছেলে আছে, বাম দিকে আবু বকর উমর আছেন, তো নিজ ইচ্ছায় দিতে পারবেন না, তাদের কাছে অনুমতি চাচ্ছেন। তার নাম ধর্ম। দুনিয়ার মানুষ গুনাহগার হওয়ার জন্য টুঙ্গির আখেরি মোনাজাতই যথেষ্ট। ধর্ম এরকম নয়, ধর্ম এরকম নয়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের কথা দিয়ে চলে না। কোরআন শরীফ হবে না, এটাই চূড়ান্ত। কোরআন মাজিদের শেষে যে দোয়া লেখা আছে, এটা মিথ্যা দোয়া, এটা নবীর নয়। ফলাফল জাহান্নাম। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হাদিস বুখারী মুসলিম। হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কথা যদি নবীর না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ। আল্লাহ মানুষ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে দামি মানুষ কাউকে সৃষ্টি করেননি। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বলছেন, বুখারী মুসলিমের হাদিস, লা আদরি মাই ফালুবি, বিচারের মাঠে আমার সাথে কি আচরণ করা হবে সেটা আমি বলতে পারছি না। এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার একটু শোনেন, এক খেয়াল আমার দিকে চেয়ে থাকবেন, আলোচনা লম্বা নয়, তবে এক খেয়ালে চেয়ে থাকতে হবে, পাখি যেন মনে করে আপনি পাথর। একবারে এক খেয়ালে চেয়ে থাকবেন। আল্লাহ নবী বলছেন যে বিচারের মাঠে আমার সাথে কিরূপ আচরণ করা হবে তা আমি বলতে পারছি না। আমরা যখন সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক 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 দামি মানুষ। পৃথিবীতে দ্বিতীয় মহাপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ নিজে দোস্ত বলে উপাধি দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর দোস্ত। এরপরেও আমরা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, যে আমরা সবাই বিপদগ্রস্ত, আপনি একটু আমাদের জন্য আল্লাহকে বলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, লা আদরি, নাফসি নাফসি, কাদ গাযবা আলাইয়া রাব্বি মা গাযবা মিন ক্বাবল ওয়ালা বাদ। আজকে আমার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। এরকম অসন্তুষ্ট পূর্বেও হননি, ভবিষ্যতেও হবেন না। আমি জানি না আমার কি হবে, আমি নিজেই বাঁচি কি না, তোমাদের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এ কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন।
আমি আপনাকে বোঝাতে চাচ্ছি কিয়ামতের মাঠ খুব কঠিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছে। এমন রাগ পূর্বেও কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনোদিন করবেন না। আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। এ কথা কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তার মানে কিয়ামতের মাঠ খুব কঠিন। মানুষ তার ঘামের মধ্যে থাকবে। কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। মানুষের শরীরের ঘাম যদি নাক পর্যন্ত হয় তাহলে বিষয়টি কেমন? এটা বিষয়টা কঠিন নয়, বিষয়টা কঠিন। বিচার সত্য, পরিস্থিতি সত্য। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম, জাহান্নামের পরিচয় আল্লাহ তাআলা বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহা ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। বিচার মাঠে পাপীদেরকে আল্লাহ বলবেন, এই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করছিলে। এটাই সেটা। এই যে দেখো, এই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করছিলে, এখন সেই জাহান্নামে প্রবেশ করো। এটাই সেটা যাকে তোমরা অস্বীকার করছিলে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, হাজি জাহান্নাম আল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। এই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করছিলে। বলছিলে কিসের জাহান্নাম? মরার পরে জাহান্নাম জান্নাত এগুলো কি কথা? এগুলো কোনো কথা নয়। মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। ওঁত পেতে বসে থাকা কাজটা শত্রুর। আপনাকে নাক বলে রাস্তার এক জায়গায় অপেক্ষা করছে, আপনিও রাস্তা দিয়ে গেলে আপনাকে ধরে ফেলবে। এর নাম ওঁত পেতে বসে থাকা। আল্লাহ বলছেন জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে, এর নাম জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, দাঙ্গাবাজ, জুলুমবাজ, এদের থাকার জায়গা জাহান্নাম। লিত্তাগীন, সীমালঙ্ঘনকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, দাঙ্গাবাজ, জুলুমবাজ, জোর করে মানুষজনকে জেল হাজতে দেয়, জমি দখল করে, এরকম দাঙ্গাবাজ, জুলুমবাজদের থাকার জায়গা জাহান্নাম। লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। কত দিন থাকবে তা মানুষ জানে না। শতাব্দীর পর শতাব্দী তারা সেখানে থাকবে। লা ইয়াযকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। তারা সেখানে কোনো পানীয়, কোনো ঠান্ডা শীতল কিছু পান করতে ও খেতে পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা। তাদের জন্য খাদ্য থাকবে জ্বলন্ত, ফুটন্ত, উত্তপ্ত পানি আর রক্ত পুঁজ। এ কথা আল্লাহ তাআলা বলেন। দুঃখিত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও।
আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আউযুবিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা পরকালের ফিতনা থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামে মানুষের খাদ্য হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত পানি। বিবরণ পরে আবার আসবে। আর রক্তপুঞ্জ, এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম তা'মুল আসিম, নিশ্চয়ই কাঁটাযুক্ত যাক্কুম গাছ অপরাধীদের খাদ্য। তা'মুল আসিম কাল মুহলে ইয়াগলি ফিল বুতুন, তেলের তলানির মতো ও যখন পেটে যাবে, পেটে তো যাবে না মুখে যাবে, তখনই পেটে উথাল পাথাল শুরু হবে। কাগালিল হামিম, যাক্কুম গাছটা মুখে পেটে গেলে খুব জ্বলন্ত চুলার উপরে পাত্র আছে দেগ, সে দেগের পানি যেমন ফুটতে থাকে, মানুষটার পেটটা তেমন জ্বলন্ত পানির মতো ফুটন্ত পানির মতো ফুটবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। তিনি বলেন আযালিকা খায়রুন আম শাজারাতুজ যাক্কুম, জান্নাতের ফলাফলই ভালো না কাঁটাযুক্ত যাক্কুম গাছ খাদ্য ভালো? ইন্না জালনাহা ফিতনাতাল লিয-যালিমিন, আমি যাক্কুম কাঁটাযুক্ত গাছকে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, জুলুমবাজ, দাঙ্গাবাজদের খাদ্যের ব্যবস্থা করেছি এবং এইটা তার জন্য ফিতনা হিসাবে করেছি। এ বাচ্চা আপনার পাশ থেকে উঠে গেল কি করে? আমি জানছি ও কথা বুঝবে না, আর এগুলো তার বুঝার প্রয়োজনও নেই, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে পরিবেশ নষ্ট না হয় যেন। আর এই গ্রামের ছেলেদেরকে বলছি, বোকামির পরিচয় দেবা না। ইশারা ইঙ্গিতে কথা বুঝে তোমাদের কাজকে বক্তব্য শুনতে হবে না, তোমরা আমাদের পাহারা দাও। নিজের গ্রামের মান সম্মান বাঁচাতে বাহির থেকে নিয়ে ভিতর থেকে নিয়ে কোথাও যেন কোনো জায়গাতে মানুষ দুইজন দাঁড়িয়ে কথা না বলে। যদি বলে তাহলে তুমি এই গ্রামের যুবক হিসাবে একটা কলঙ্ক, অযোগ্য তুমি। তোমার পড়াশোনা করা একটা বেঁচে থাকা বৃথা। একটা প্রোগ্রাম সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারো না, যাতে কি করতে পারো, কাজ করে খেতে পারো, খাও। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন জাহান্নাম কিয়ামতের মাঠে কতগুলি মুখমণ্ডল হবে, ভীতু সন্ত্রস্ত। ওজুহু ইয়াওমাইজিন খাসিয়া আমেলাতুন নাসিবা, লোকগুলি হবে ক্লান্ত পরিশ্রান্ত। তাসলা নারন হামিয়া, তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনে জাহান্নামে প্রবেশ করবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে জ্বলন্ত ফুটন্ত ঝর্ণা হতে পানি পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারে', তাদের জন্য শুধু কাঁটাযুক্ত খাদ্য আছে, অন্য কোনো খাদ্য নেই। এইখানে আল্লাহ বলছেন যে কাঁটাযুক্ত খাদ্য আছে, একবার এখানে বললেন।
আর অন্য জায়গাতে আল্লাহ বলছেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, শুধুমাত্র তাদের জন্য থাকবে রক্ত আর পুঁজ। যেই কথাটা সূরা নাবাতে হয়েছে, ওখানে আল্লাহ বলেছেন যে তাদের খাদ্য থাকবে কাঁটাযুক্ত জাক্কুম গাছ, এটা খাদ্য। আর পানি থাকবে গিসলিন, রক্ত পুঁজ। এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের পরিচয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে ও পিছনে বদনাম করে যারা, অয়েল নামক জাহান্নামে যাবে তারা, নিশ্চয়ই জাহান্নামে যাবে ওরা, সামনে ও পিছনে বদনাম করে যারা। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা টাকা পয়সা সঞ্চয় করে, গুনে গুনে রাখে, যাকাত দেয় না, দান খায়রাত করে না। আপনাদের দানের অবস্থা দেখে আমি অবাক হলাম, খুব ভালো, দান করেন, দান করা দেখেও খুশি হলাম। এরকম এলাকাতে একটা কওমি মাদ্রাসা থাকা দরকার, যেখানে ছেলে মেয়ে কোরআন হাদিস পড়বে, শিখবে। রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ মানে দুটা তিনটা গ্রাম নিয়ে একটা বড় মাদ্রাসা আছে, আর প্রতিটা গ্রামে মাদ্রাসা আছে। গ্রামে দুইটা আছে, দেবীনগরে বড় মাদ্রাসা আছে। পুরো চাঁপাই নবাবগঞ্জে কয়েকশো মাদ্রাসা আছে যেখানে বুখারী মুসলিম পড়া হয়। আমার জানা অনুপাতে, আমি যেভাবে জানি, সিরাজগঞ্জ জেলাতে কোনো মাদ্রাসা নাই। তো সিরাজগঞ্জের আজকে যেভাবে দান করতে দেখলাম, আমি 32 বছরে কোনোদিন বক্তব্যের মাঠে এরকম দান করতে দেখিনি। তাহলে তো সিরাজগঞ্জ জেলাতে 5-10টা মাদ্রাসা হওয়া দরকার। আমি আবার এটাও চিন্তা করছিলাম যে টাকা পয়সা কোথায়, কিভাবে কি করবেন। এটা কওমি মাদ্রাসা থাকতো, যেখানে ছেলেরা কোরআন মুখস্থ করতো এবং কোরআন বুঝতো, অনুবাদ পড়তো। আর রহমান আল্লামাল কোরআন, ছেলেরা মুখস্থ করত। রহমান তিনি, যিনি মানুষকে কোরআন শিক্ষা দেন। খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার ক্ষমতা দিয়েছেন। তো সেই ব্যবস্থা থাকতে হবে। তো সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এদেশে উন্নত মানের প্রতিষ্ঠান গড়া, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই। এটাই আমার সাধ, আমি অন্য কিছু করি না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী 26 বিঘা জমির উপরে অবস্থান করে, যেখানে একটি মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীতে একটি একাডেমিক ভবন, ছেলেদের পড়ার বিল্ডিং, শুধু পড়বে, ওখানে থাকবে না। 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই প্রতিষ্ঠানটি 51 বিঘা জমির উপরে অবস্থান করে। এখানে একটি মসজিদ তৈরির কাজ আরম্ভ হয়েছে 200 শতক জমির উপরে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে ইনশাল্লাহ। জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, এইটা প্রায় 20 বিঘা জমির উপরে অবস্থান করে,
জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এইটা প্রায় শহরের মধ্যে 7 বিঘা জমির উপর অবস্থান করে। তবে জামিয়া সালাফিয়া হালিশহর চট্টগ্রাম আরম্ভ হয়নি, জামিয়া সালাফিয়া কুষ্টিয়া আরম্ভ হয়নি, জামিয়া সালাফিয়া ময়মনসিংহ আরম্ভ হয়নি, জামিয়া সালাফিয়া নোয়াখালী আরম্ভ হয়নি, জামিয়া সালাফিয়া ফরিদপুর আরম্ভ হয়নি। জমি রেডি আছে আলহামদুলিল্লাহ। তবে এর ফাঁকে সিরাজগঞ্জের কোনো খবর আমার কাছে নেই। সম্মানিত দিনী ভাই বোন, সিরাজগঞ্জ জেলার বিষয়টি আমি নিজেও বুঝি না ঘটনা আসলে কি। দানের অবস্থা তো দেখে মনে হলো যে বাংলাদেশের সবচেয়ে কমি মাদ্রাসা সিরাজগঞ্জ জেলায় বেশি থাকা উচিত। খুব হোড়াহুড়ি করে সবাই 200, 500, 150 করে দান করছেন, খুব তো ভালো কথা, ভালোই তো লাগলো দেখে। জাযাকুমুল্লাহ খাইর। বলছিলাম মহান আল্লাহ বলেন মালা ওয়াদ্দাদা, টাকা জমা করে গণনা করে রাখে, ওয়াহিসবান্না মালাহু আখলাদা, মনে করে সে মাল তার চিরদিন থাকবে, থাকে না। জমি জায়গা 500 বছর পূর্বে যে মালিক ছিল দাদা, উপরের দাদা, তার ছেলে মেয়ে এখন এই জমির মালিক নয়, আর একজন ভোগ করছে। এটাই পৃথিবী। টাকা কিছুদিন থাকে, জমি জায়গা থাকে, তারপর ওটা হারিয়ে যায়, ও নিঃস্ব হয়ে যায়, ওটা আর একজনের কাছে চলে যায়। এটা পৃথিবীর গতি, যাবে, এ কথাই ঠিক। এই কথা বলার পরে আল্লাহ বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, মানুষের টাকা মানুষের কাছে থাকতে পারে না। লাইম্বাদান্না ফিল হোতামা, এরকম মানুষকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? আপনার জানা আছে? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা, এটা অন্য কিছু নয়। জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। এই ছেলেরা তোমরা দেখো, মহিলা মানুষ আপনি কথা বলেন কি করে? আপনার একটু শরম হয় না? ঢং ঢং করে হেঁটে এসেছেন, আবার ঢং ঢং করে গল্প করতে করতে চলে যাচ্ছেন। স্বামী নাই নাকি? লজ্জা হয় না? শরম হয় না? ইতস্তবোধ নেই? গল্প করেন কেন? আমি আপনার গল্প শুনতে এসেছি, আর আপনি এখানে গল্প করতে এসেছেন। মহিলা মানুষ, আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? স্বামী আপনার কাপুরুষ, স্বামী আপনার কাপুরুষ, স্বামী আপনার ঘৃণিত পুরুষ। আপনার স্বামী কাপুরুষের ফাঁকে ঢং ঢং করে বেড়াচ্ছেন, হাত দেখিয়ে, পা দেখিয়ে, শরীর দেখিয়ে, মাথা দেখিয়ে। এই বোকা মেয়ে, তোমার মা নেই নাকি? তুমি যে এত বড়টা মেয়ে, ক্লাস 10-এ পড়ো, তোমার মাথার চুল খোলা কেন শীতের দিনে? তোমার মা নেই? ওটা কি তোমার সৎমা? ওইটি কি তোমার খালা? এটাই ঠিক, ওটা তোমার সৎমা। এটাই ঠিক, ওটা তোমার খালা। নইলে তোমার অবস্থা এরকম কেন? তোমার বাপ তোমাদেরকে কবর দিয়েছে। কাপুরুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি পালন করতে পারবে না, ও বিবাহ করেছে। আল্লাহ নবী তাকে বিবাহ করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন ইয়া মাশারা শাবাব, যুবকরা শোনো, ক্ষমতা থাকলে বিবাহ করবা। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুম বাত ফালিয়াতাজাওয়াজ, যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। চোখ যেভাবে ঘুরে, বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে, বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। এই কোথায় গেছিলে তুমি? এরপরে যদি তোমাকে বাড়ির বাইরে দেখতে পাই, তোমার পিঠের চামড়া তুলে দেব। বাড়িতে পেশাবখানা আছে, পায়খানা আছে, টিউবওয়েল আছে, থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে। যেভাবে আমি চলছি বলছি সেভাবে থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন স্বামী হলে 5টা জিনিস লাগায়। স্বামীর সমন্বয় হলো 5টা। 1 আতে মামাতা এমতা, যা খাও তা খাওয়াবা। 2 ফাকসুহা মাক্তাসাইতা, যেমন পড়ো তেমন পড়াবা। 3 কটু কথা বলবা না। 4 মুখের উপরে মারবা না। 5 তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রী কোথাও যেতে পারে না, কোথাও থাকতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, দুর্ঘটনা ছাড়া, তার নাম স্বামী। কাপুরুষ
ঢং ঢং করে বউ এখানে এসেছে, গল্প করতে করতে আবার গল্প করতে করতে চলে যাচ্ছে। কই, আমরা তো গল্প করা দূরের কথা, আমরা বাজারও হিসাব করি না, আছি তো বেঁচে। পুরুষ মানুষই বাজার জানে, তো মহিলা বহু দূরের কথা। সম্মানিত দিনী ভাই বোন,